নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ সোমবার, আজ 9 ডিসেম্বর। ইতিমধ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ এবং গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় সর্বত্র নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রবল কিন্তু মেঘ এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। আজকে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রয়েছে আরামবাগ, বর্ধমান, রয়েছে আসানসোল এবং রয়েছে গোটা মুর্শিদাবাদ, নৈহাটি, মালদা, রয়েছে দুই দিনাজপুর, রয়েছে এদিকে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, বালুরঘাট, রয়েছে কুড়িগ্রাম এবং রয়েছে মহাদেবপুর, বগুড়া, সিগড়া, রাজশাহী এবং মাহিরপুর বিভাগ নিয়ে কিন্তু আজকে এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর সর্বত্র কিন্তু আজকে প্রবল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে দুই বঙ্গেতে ইতিমধ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিচ্ছে এবং আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় কুয়াশা রয়েছে। আজকে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু প্রবল কিন্তু কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যদি কুয়াশা মোড়ে চলে যায়, দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় কুয়াশা রয়েছে আজকে। তো এটা হচ্ছে কুয়াশা মোড়ে চলে এসেছে। আজকে কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে কিন্তু প্রবল কুয়াশা। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি প্রবল কুয়াশা দেখতে পাচ্ছি আমরা দুই দিনাজপুর এবং রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রবল কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশে রয়েছে ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, রয়েছে মহাদেবপুর, বগুড়া, সিগড়া, সিরাজগঞ্জ, রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, মাদন, মৌলভীবাজার, সিলেট, রয়েছে আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া, থানচি, কক্সবাজার। এদিকে রয়েছে বরিশালের উত্তর বিভাগ, রয়েছে ফরিদপুর, পাবনা, এদিকে রয়েছে মাহিরপুরের পূর্ব বিভাগ, রাজশাহীর পূর্ব বিভাগ, সিগড়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা, রয়েছে শিলাচর এবং আজওয়ালের উত্তর বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল কুয়াশা। আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঘন ঘটা কিন্তু কুয়াশা এবং জমজমাট শিশির কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সর্বত্র এলাকা নিয়ে। এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু আজকে সেরকমভাবে কুয়াশার সম্ভাবনা নেই, তবে হালকা শিশিরপূর্ণ কিন্তু দেখতে পাচ্ছি ধোঁয়াশার মতো কুয়াশা রয়েছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে হালকা কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রয়েছে গোটা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু আজকে ভালো মতো কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এবং এর কাছে যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা কিন্তু বাড়তে থাকছে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিন্তু ক্রমাগত কিন্তু এগিয়ে আসছে প্রবল মেঘযুক্ত বৃষ্টি। তারই প্রভাবে রয়েছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও আজকে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দেখতে পাচ্ছি লো প্রেসার এরিয়া বা পশ্চিমের ঝঞ্ঝা কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। তারই প্রভাবে রয়েছে আজকে দুই বঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা। এবং আগামীকাল এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো আগামীকাল মঙ্গলবার দেখতে পাচ্ছি 10ই ডিসেম্বর দেখতে পাচ্ছি সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকলেও দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোবে আকাশ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হতে শুরু করবে এবং উত্তরের কিন্তু প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। এবং আগামীকাল থেকেই কিন্তু আবারও বদলাবে আবহাওয়া, প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতল হাওয়া কিন্তু ঢুকছে দুই বঙ্গে। তারই প্রভাবে রয়েছে রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলেছে এই বছরের ডিসেম্বর মাসেই। দেখা যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হতে শুরু করবে। ঠিক দেখা যাচ্ছে যতই কিন্তু বেলা এগোচ্ছে অর্থাৎ 10টা বা 11টার পর থেকে কিন্তু দুই বাংলার আকাশের আমাদের দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু কাটতে থাকবে এবং যতই কিন্তু বেলা এগোবে উত্তরের কিন্তু প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া বইতে শুরু করবে দেখতে পাচ্ছি আমরা। এবং আগামী পরশুদিন অর্থাৎ 11ই ডিসেম্বর বুধবার দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে মেঘ এবং দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে 12ই ডিসেম্বর যদি চলে যাই, 12ই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি ভয়ঙ্কর শীত দেখতে পাচ্ছি নিউ দিল্লির ওপর থেকে হয়ে, ইসলামাবাদের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ এবং বিহারপাটনার ওপর থেকে হয়ে দুই বঙ্গেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে শীতল হাওয়া। তারই প্রভাবে রয়েছে ভয়ঙ্কর শীত। এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলছে দুই বঙ্গে। সকাল থেকেই কিন্তু জমজমাট শীত কিন্তু পড়বে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে। এবং যতই টাইম হচ্ছে কিন্তু ধীরে ধীরে আরও কিন্তু শীত বাড়তে থাকছে দেখতে পাচ্ছি আমরা। তো লাস্ট আপডেট দিকে এগোবো কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে রয়েছে আবারও এক নতুন ঘূর্ণিঝড়ের, তার বিষয়েও আমরা নজর রাখবো।
তো আমরা যদি ঘূর্ণিঝড় নিয়ে এগোই, আগামী দিনে কোন জেলায় কীরকম পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু ক্রমাগত আসছে ঝঞ্ঝা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। তারই প্রভাবে রয়েছে আগামী দিনে এক নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা। সোমবার অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 17ই ডিসেম্বর নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে শক্তি। তারই প্রভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা। তো ল্যান্ডফল করতে চলেছে প্রায় দেখতে পাচ্ছি কোন তারিখ, দেখতে পাচ্ছি আমরা 18ই ডিসেম্বর নাগাদ কিন্তু ল্যান্ডফল করছে। 18 ডিসেম্বর নাগাদ অর্থাৎ বুধবার নাগাদ কিন্তু ল্যান্ডফল করছে দেখতে পাচ্ছি চেন্নাই, নাগাপাট্টিনাম এবং পুদুচেরির উপকূলে কিন্তু আবারও ল্যান্ডফল করছে। তারই ভাবে রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আবারও একবার। তো এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে প্রায় ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার, অর্থাৎ আবারও কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে। তবে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলাতে কিন্তু আর কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনোভাবে সম্ভাবনা নেই। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ 22শে ডিসেম্বর রবিবার দেখে নেওয়ার চেষ্টা করব কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গে। তো চলে এসছে আমার 22শে ডিসেম্বর দেখতে পাচ্ছি রবিবার। দুই বঙ্গেতে কিন্তু আর কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু প্রবল এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের সতর্কতা। দেখা যাচ্ছে আমরা আরব সাগরে কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে ওমান বা ইয়েমানের দিকে। তারই প্রভাবে রয়েছে ওমান বা ইয়েমানে প্রবল দুর্যোগের আশঙ্কা। অর্থাৎ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে 16ই ডিসেম্বর নাগাদ, তা ল্যান্ডফল করে যাচ্ছে 18ই ডিসেম্বর নাগাদ দক্ষিণ ভারতের উপকূলে। এবং আরব সাগরে রয়েছে 17ই ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ের সতর্কতা আরব সাগরে। তা কিন্তু আরব সাগরের ওপর থেকে হয়ে যাচ্ছে ওমান বা ইয়েমানে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হিট করতে চলেছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।